আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকের দিনটা কেমন গেল দেখুন তাহলে। আমরা আল্লাহর নাম করে বের হয়ে গেলাম, হল্যান্ডে যাব, যেখানে গিয়ে আমরা প্রায় সকালেই নাস্তা করি। তো একটু দেরি করে বের হলাম, তাহলে পিৎজাও একসাথে আমরা খেতে পারি। যাচ্ছি সাইড দিয়ে, একের পর এক বাগান দেখছি, মাঠ দেখছি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে তো আমার বেশ ভালো লাগে, আমার যেটাই ভালো লাগে সেটাই আমি শেয়ার করি আপনাদের সাথে। চলে গেলাম মার্কেটে, যেখানে আমরা খাবো। প্রথমেই ছিল পিৎজার অর্ডার দিলাম। এখানে বানাচ্ছিল একটা নতুন মেয়ে, ওর আজকে ফার্স্ট দিন ছিল, এই জন্য পিৎজার সাইজটা অত বেশি সুন্দর হয়নি। অন্য দিন দেখাই সেই পিৎজা আর এই পিৎজার মধ্যে অনেক ডিফারেন্স ছিল, কিন্তু মেয়েটা চাচ্ছিল সুন্দর করেই করে দেওয়ার জন্য। যাই হোক, দেখতে থাকেন কীভাবে করলো সে। এরপর দিল চিজ, তারপর মোজারেলা, বাকি সবগুলো একের পর এক দিতে থাকলো, আর আমি ভিডিও করতে থাকলাম। দিল অনিয়ন, টমেটো, তারপরে দিল বড় সাইজ মটরশুঁটি, দিল টোনা। সে একের পর এক দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম। দিল কয়েকটা অলিভ, তারপর উঠানোর পালা, কিন্তু সে আর উঠাতে পারলো না, ছিঁড়ে যাচ্ছিল। পরে আরেকজনকে ডাকলো, সে সুন্দর করে উঠিয়ে পিৎজাটা ওখানে দিয়ে দিল। তখনই জানতে পারলাম তার ফার্স্ট ডে। পিৎজার অর্ডার দিয়ে পিৎজার হতে হতে আমরা চলে গেলাম মাছের কাছে। ওখানে গিয়ে আমরা দেখলাম কোনটা নেব, তারপর অর্ডার দিয়ে চলে গেলাম ভিতরে। দেখাচ্ছে আপনাদেরকে একটু কী কী এখানে আছে। আজকে অনেক ভিড় ছিল, যে কারণে অনেক শেষ হয়ে গেছে এখান দিয়ে। এরকম প্যাকেট করা আছে, চাইলে আপনারা এরকম কিনে নিয়ে এসেও ঘরে গরম করে খেতে পারবেন। কিন্তু আমাদের ভালো লাগে ওখানে বসেই গরম গরম ভেজে দেয় খাই, যে কারণে আমরা ওরকম চয়েস করে দিলাম। দিয়ে তারপরে ঘুরতে থাকলাম ভিতরটাতে। এখানে কফি কুকিগুলো বেশ ভালো হয়, সব কিছুই বেশ ফ্রেশ আর মজাও থাকে। আর চিজের তো তুলনাই হয় না হল্যান্ডে। এখানে আসলে সবসময় আমরা চিজ কেক অথবা চিজ কিছু নিয়ে আসি। অনেক রকম চিজ আর বেশ মজা, রিজনেবল প্রাইস। চিজ দেখে নিয়ে নিলাম, তারপরে গেলাম চিজ কেকের কাছে। চিজ কেকও দেখে চয়েস করে নিলাম। ম্যাকারন্সের তো দেখলে আর লোভ সামলানো যায় না। এর মধ্যে আমাদের মাছের অর্ডার দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, এগুলো নিয়ে নিলাম আমরা। পিৎজাও হয়ে গিয়েছিল ততক্ষণে, পিৎজাও নিয়ে নিলাম আমরা। এখানে আসলে এটাই ভালো লাগে যে সামনাসামনি করে দেয়, আপনি কি দিচ্ছে কি করছেন সবগুলোই সামনাসামনি হয়, ভালোই লাগে বেশ। পিৎজা বানানোর পর ঝাল তেল যেমন আপনি চান ওরকম ওরা দিয়ে দেয়। তো আমরা ঝাল পছন্দ করে একটু ঝাল দিয়ে নিলাম। সিরাজও করে দিল। মাদার্স ডের জন্য অনেক অনেক বেলুন, ফুল, অনেক কিছু ছিল, আমরা দেখে নিলাম কি আমরা নিতে পারি। আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এটা ছিল সুপার মার্কেটের ভিতরে, খোলা বাজারেও আমি গিয়েছিলাম, ওইটাও দেখাবো পরে। এখানে প্রতিটা সুপার মার্কেটে মাদার্স ডে, যে কোনো বড় বড় ডেগুলোর আগেই ওরা এরকম করে সাজিয়ে রাখে, আপনি ইচ্ছা করলে যখন তখন কিনে নিয়ে আসতে পারবেন। দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিলাম একটু। এত সুন্দর সুন্দর, সম্পূর্ণটার মধ্যে তারপর ছিল আমাদের খাওয়ার পালা।
আমরা প্যাকেট থেকে সবগুলো বের করে নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ বেশ মজাই ছিল। বেশি মজা লেগেছিল কিবলিং আর শিম্প বল যেটা। খাওয়া দাওয়া সেরে আল্লাহর নাম করে আমরা রওনা দিলাম। একটু দেরি হয়ে গেল, সূর্য ডুবে যাচ্ছিল। আমরা চলে আসলাম বেলজিয়ামে, দেখতেই পেলেন। ঘরে এসে কেককে পিস পিস করে নিলাম আমরা। উপরে দিয়ে দিলাম আমরা বিস্কফ সস, যেটা বানিয়ে রেখেছিলাম। এটা চিজ কেকের উপরে পড়লে চিজ কেকের স্বাদ ডবল হয়ে যায়। আপনারা যারা যারা এখনও বানিয়ে এভাবে খাননি, অবশ্যই বানিয়ে নেবেন এভাবে। আর সসটা একটু বেশি পরিমাণ দিলে আরও সফট হয়ে যায় কেকটা। তারপরে দিয়ে দিলাম আমরা ক্রিম স্লাগরম, যেটা আমি কিনে রেখেছিলাম। সাথে দিয়ে দিলাম গ্রানাত আপেল। চাইলে এখানে আপনার স্ট্রবেরি অনেক কিছুই ব্যবহার করতে পারবেন, যার যেটা পছন্দ। ঘরে আমার এটাই ছিল, এটাই দিয়ে দিলাম। দেখতে যেমন ভালো লাগছিল, খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল। অনেক মজা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আরেকবার আমরা বলে দিচ্ছি এর মধ্যে কি কি দিয়েছিলাম। চিজ কেক, বিস্কুট সস, ক্রিম আর পমিগ্রেনেট। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।